এই খাবারগুলো অনিরাপদ। পাশে তেলাপোকার ঘুরছে, আপনার ময়লার ডাস্টবিন খোলা রেখে দিয়েছেন, নিচে একদম অপরিষ্কার অপরিচ্ছন্ন রেখেছেন। এই প্যাকেটগুলো সুন্দর জায়গায় রাখার কথা ছিল না? এই প্যাকেটে তো খাবার আপনি র্যাপিং প্যাকিং করে দিয়ে দিচ্ছে। ডাস্টবিন, এই পানির একটা ডাস্টবিন না এটা? না, এটা ওই যে কালকে পার্টি ছিল, সব বোতল খালি বোতল উঠেছে স্যার। খালি বোতল কি? 3.5 লাখ টাকা দিয়ে দিল স্যার, আমার খালি কেটে স্যার। এই যে কথাগুলো বলেন, তাহলে 3.5 লাখ টাকা মনে করেন খালি খালি দিয়েছে? আচ্ছা, ধরলাম খালি খালি দিয়েছে, তাহলে আমরা এসে কি সমস্যা পেলাম না পেলাম? পেছেন স্যার। তাহলে সমস্যা আছে তো। আপনি কাজ করছেন, আপনার মাথায় ক্যাপ থাকবে, মুখে মাস্ক থাকবে, লিফটের সামগ্রী এগুলো কি কয়দিন আগের? এটা তো আগের দিন, এটা ঠান্ডা হয়ে আছে। তার মানে এগুলো কি গরম করে দিলেন নাকি? ঘটনা খেজুরের উপর রেখেছেন কেন? ওইটা এই তো সমস্যা আছে তো না স্যার। নিচে কেন? ওই যে ঠান্ডা, এটা আগের দিনের। না না স্যার, খেজুরের ভিতরে রেখে দিয়েছে। এখন বাজছে স্যার। নো, ঠান্ডা এখনো ঠান্ডা আছে, এখনো ঠান্ডা আছে। আরো বাজছে স্যার, প্রথম দিকে কার্যালয়। এই কথা বলে তো আরো করবেন। প্রধানমন্ত্রী কার্যালয়ে কি এইসব জিনিস দিতে হয়? নিচে রেখে দিয়েছেন কেন? ঠিক আছে, এর ভিতরে সরাসরি ডাইরেক্ট খাওয়া যায়, তাই না? সব উত্তর আপনাদের কাছে আছে রেডি। না না না, উত্তর না স্যার, কাটছে তো এটা, মানে ওই যে বেগুনি বানাবে কাঁচা ওরা কাঁচা হলো। এই ফ্রিজে কি আছে? ফ্রিজ খোলেন, খোলেন একটু খোলেন, হ্যাঁ দেখি। এই আচ্ছা, মনে করেন যে প্যাকেটগুলোতে খাবার বিতরণ করছেন না, প্যাকেট এত ময়লা আবর্জনার ভিতরে আপনি রেখেছেন কেন? এই বিষয়ে ব্যাখ্যা দেন। এই প্যাকেটগুলো এখানে মনে করেন ময়লা আবর্জনার ভিতরে রেখেছেন কেন? ভুল হয়ে গেছে। মুনা ভুল হয়নি, ইচ্ছাকৃতভাবে রেখেছেন। আর রাখো না, ইচ্ছাকৃত রাখো। এই প্যাকেটগুলো সুন্দর জায়গায় রাখার কথা ছিল না? জি স্যার। এই প্যাকেটে তো খাবার আপনি র্যাপিং প্যাকিং করে দিয়ে দিচ্ছে। যতই ভালো খাবার রান্না করেন সর্বশেষ এই দূর ঘুরছে, এখানে তেলাপোকা ঘুরছে। আর হবে না স্যার। ডাস্টবিন, এই পানির একটা ডাস্টবিন না এটা? না, এটা ওই যে কালকে পার্টি ছিল, সব বোতল খালি বোতল উঠেছে স্যার। খালি বোতল কি জন্য উঠেছেন? বিক্রি করে দেবো স্যার খালি বোতল। খালি বোতল বলতে তো জি স্যার, ময়লাই। ব্যবহৃত বোতল, যে ওয়েস্টেজ বোতলগুলো রেখে দিয়েছেন। কিছুটা এটা হইলে স্যার ওই যে লাগানো কিছু দেখেন, এটা বলছে শুনো। না না না, এটা হলে স্যার ইতে দেয়, ওই যে নানের খামিতে দেয় স্যার। হ্যাঁ, নানের খামিতে স্যার, পরোটা নানের খামিতে, এটা সফট হয়। কি সোডা এটা? এটা হলে স্যার ওই যে খাবার সোডা আছে না, ওইটা দেখছেন খাবার সোডা। খাবার সাথে হাইড্রোস না। তেল স্যার লেখেন, তেল কতদিন আগে এগুলো? হ্যাঁ, সকালে আজকে লাগাই দিচ্ছি। আর এই যে ম্যানেজার সাহেব, ওই ডাস্টবিনটা খুলে রেখেছেন, ওটা ঢাকা দিয়ে রাখতে হবে তো, পাশেই খাবার। ওখান থেকে একটা মাছি ওখানে বসবে, আবার ওইটাই উড়ে এসে এখানে বসবে। আপনার হাতটা দেখে, হাতটা থামান, হাতটা দেখা, থামেন, ধৈর্য ধরেন, এদিকে উল্টে করেন। হ্যাঁ, ওগুলো পরিষ্কার করতে হবে। কি এটা? ঘোষ মানে ঘা হয়ে গেছে? তেল হ্যাঁ, ঘা হয়ে গেছে, সমস্যা আছে তো। আপনি কাজ করছেন, আপনার মাথায় ক্যাপ থাকবে, মুখে মাস্ক থাকবে, সে ওখানে রেখে দিয়েছে কয়েকদিন আগে এগুলো। ওই যে ওইটা বললেন, তাই না? ডাস্টবিনটা মুখটা বন্ধ রাখা উচিত ছিল। আছে আপনাদের ঢাকা আছে? এগুলো রেখে দিয়েছেন এইখানে। এটা নিচ দিক দেখি, চলেন নিচে দেখি। এটাও তো সমস্যা, আপনার এটার তো ঝামেলা আছে। তেলাপোকা, ইঁদুর ঠিক এখানে সমানে ঘুরতেছে, মহিলা পরে রেখেছে ম্যানেজমেন্ট ঠিক। ওই যে তেলাপোকা, ওই যে দেখলেন আসবে তো, কারণ এখানে ময়লা রাখলে তো তেলাপোকা ঠিকই আসবে, পরিষ্কার রাখলে তেলাপোকা আসবে না। এগুলো তো রেখেছেন খোলা অবস্থায়, আবর্জনার ভিতরে আপনি যে সবজিগুলো রেখে দিয়েছেন। না, আমরা দেখেন আপনার খুশি না, কত পরিষ্কার। এখন পরিষ্কার করেন, তবুও করেন দেখে। এখন মনে করেন খাবারগুলো এখন যখন প্যাকিং করবেন, সবাই মনে করবে যে ভিআইপি রেস্টুরেন্ট থেকে আসছে, হাইজেন পরিবেশ মেনটেন করে রান্না করেছে, প্যাকিং করেছে, আমরা সুন্দর করে খাই। এই খাবারগুলো অনিরাপদ। পাশে তেলাপোকার ঘুরছে, আপনার ময়লার ডাস্টবিন খোলা রেখে দিয়েছেন, নিচে একদম অপরিষ্কার অপরিচ্ছন্ন রেখেছেন। আবার এই প্যাকেটগুলো রেখেছেন কোথায়? ডাস্টবিনে। কালকে পার্টি ছিল তো স্যার, ওই ভালো রাখছে স্যার। সব খোলা আছে, বলেন আপনি, ঠিক আছে? এগুলো কিন্তু করা যায়। আর পারবো না স্যার, সরি স্যার। আবার তারপর বলেন আপনি, বলেন স্যার সাথে কথা বলেন। স্যার ঠিক আছে, কথা বলবো স্যার। বলেন আপনি, বলেন। স্যার আমার কিন্তু 2টা মামলা খাওয়া স্যার। এখন কি বিষয়ে মামলা খেয়েছেন? যে একবার আসছিল, আমরা যেদিন উদ্বোধন করবো স্যার, একটা মামলা দিয়ে রাখছে জননিরাপত্তা, ওই যে খাদ্য দপ্তরে 3.5 লাখ টাকার মামলা স্যার। এটা প্রতি মাসে হাজিরা দিতেছি স্যার। মানে না, যেদিন ওপেন করছি স্যার, আমি রেস্টুরেন্টে মানে ডিভিশন করে ওপেন করছি, আইসা তারা কিছু পায় নাই স্যার, বলেছে যে আপনাদের সব ঠিক রেখেন, গেছে কিন্তু ওরা গোপনে আমাদের একটা মামলা দিয়ে দিয়েছে স্যার। তার মানে ওরা ঠিক কাজ করেন, এই তো? না, ঠিক করে তার মানে সবাই বেঠিক কাজ না, ব্যাটিক না স্যার।
হোক না নগদ বলে করুক স্যার। আগামীকাল অন্য টিম আসলে আমাদের বিরুদ্ধে না, না, কথা আপনার বিরুদ্ধে বলবেন। বলবো না, স্যার। বলবেন আপনার যে তো ভোক্তা অধিদপ্তর ইউটিউবে, আসছিল, স্যার। কোনো সমস্যা পায়নি, আবার জরিমানা করে না না দিয়ে না গেছে। আপনার ইউটিউবে কিন্তু স্যার প্রতি এখন আপনি বলেন আপনার কি কি সমস্যা ছিল সেটি আমার বলেন। পরিষ্কার অপরিষ্কার ছিল স্যার। অপরিষ্কার ছিল, তেলাপোকা করতেছিল, তেলাপোকা, স্যার, ওটা আপনার ময়লা আবর্জনা যে ডাস্টবিন ডাস্টবিন ঢাকনা নাই একটাই, স্যার। ঢাকনা ছিল না, নিচে ময়লা আবর্জনা ছিল, নিচে হাঁটলে তো স্যার ময়লা হবে, আবার পরিষ্কার না করি, না 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 ওই ডাস্টবিন থেকে নিচে ছিল। তারপর আপনি ওই যে প্যাকেটটা রেখে দিয়েছেন ময়লা আবর্জনার ভিতর সব ভুল খোলা অবস্থায়, সব স্বীকার করছি স্যার। লেখা হয়েছে কিন্তু পরের টিম এসে বলবেন যে না, 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 কিছু পাইনি, না, না, তারপর না। জরিমানা করে দিয়ে গেছে। আপনারা আসলে কিছু না কিছু পাবেনই স্যার। তো আপনি ওই টিমের বিরুদ্ধে বললেন বিরুদ্ধে যে- বলি না স্যার, কিন্তু আমার জরিমানা করলে নগদ করতে কিছু কইছে, আপনারা সাবধান হয়ে যান। পরে আমার একটা 3.5 লাখ টাকা মামলা দিয়েছে স্যার। আমি তো চেয়েছিলাম যে আপনার জেলের ব্যবস্থা করবে, শুধু নিশ্চয়ই কারণ 3.5 লাখ কেন? না না ঠিক আছে স্যার, আপনার যেটা ইচ্ছে করতে পারবেন। না 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 জেলে তো কিছু যেটা করতে পারবো না, আইনের বাইরে আমরা যেতে পারবো না। না আইন তো সব স্যার, আইন তো আছে, কিন্তু আইনের ফাঁকও তো আছে স্যার। ওই ফাঁকেরটাই আপনি খুঁজে নিচ্ছেন, ফাঁক ফকর দিয়ে আপনি বেরিয়ে যাচ্ছেন। না বেরোয় চেষ্টা করতেছি না স্যার। বলে দেন আপনি। উনি তো স্বীকারই করে নিল নিজ মুখেই। হ্যাঁ, না না এখন তাহলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যেমন মামলা দিয়েছে, স্যার আবার ম্যাডাম আপনি একটা মামলা বলতেছেন- দিয়েছে 2 মাস আগে স্যার, আর দিয়েন না স্যার ম্যাডাম। এখন আইনে বলা হয়েছে যে একই অপরাধ পুনর্বার সংগঠিত করলে ওই অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তি ছিল এই শাস্তি দ্বিগুণ শাস্তি হবে। নেন যেটাই হোক স্যার, এখন না যেটা হোক কেন রমজান আমার মাসে সাথে, স্যার। যেটা হবে না তো ইচ্ছা করলে আমরা ওই যে ওখানে তেলাপোকা করতেছে, ওই যে দেখেন ওই যে কারণ এই মেসে তো স্যার আমরা পুরো বিক্রি করে নিতে পারে স্যার, এই জন্য যে আগে তো পরিষ্কার করছি। আপনি বলেন। কারণ এই মাসে তো আমরা রমজানের কোনো বিক্রি করি না স্যার, শুধু ইফতারি বিক্রি করি স্যার। ইফতারটাই অনিরাপদ যদি বিক্রি না করেন, না তা তো আরো খারাপ স্যার। তাহলে যিনি খেলেন খাওয়ার সাথে সাথে তো সমস্যা কি সৃষ্টি দায়রাম হবে। যাবে যে ইফতার বিক্রি করে? সারাদিন রোজা রাখার পর অনিরাপদ খাবার যখনই ইনটেক করবেন একজন রোজাদার, তখনই ওনার পেটে সমস্যা দেখা দিবে। এমন হতে পরের দিন রোজা রাখতে পারছেন না, তাহলে তো আপনার দায়িত্ব আপনাকে নিতে হবে, এও কাল পরকালেও। আপনি কি বুঝতে পেরেছেন ভুল হয়েছে? এখন কি করবেন? আজকে থেকে এখন থেকে এখন দেখ সব আজকে রাত্রি প্রেস করবো, সব পরিষ্কার করবো স্যার। পরিষ্কার করবেন। আপনাকে সতর্কতামূলকভাবে 10,000 টাকা জরিমানা আরোপ করা হবে। কথা বললে আমরা বাড়িয়ে দেবো কেন? না ঠিক আছে, আপনার সাথে কিছুই বলবো না স্যার। এগুলো শর্ত আপনার একটাই, সাথে কিছুই বলবো না স্যার। শর্ত একটাই যে একদম পরিষ্কার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলবে না। আজকে এখনই পরিষ্কার শুরু করে দেন। ঠিক আছে। দেখেন চাপাই দিলে 3.5 লাখ টাকা একটা দিয়ে দিল স্যার, আমার খালি কেটে স্যার। একদমই মনে এই যে এই যে কথাগুলো বলেন, তাহলে 3.5 লাখ টাকা মনে করেন খালি খালি দিয়েছে। জি স্যার। আচ্ছা ধরলাম খালি খালি দিয়েছে, তাহলে আমরা এসে কি সমস্যা পেলাম না পেলাম? পেছেন স্যার। তাহলে ওইখানেও আরো সমস্যা ছিল। সংসারে একটু টুকিটাকি সমস্যা থাকবেই না স্যার, না না না, থাকবে কেন? থাকবেই স্যার। এটা যত্নশীল হতে হবে। জি স্যার, আমরা তো চেষ্টা আচ্ছা করি। মনে করেন একটা খাবারের উপর তেলাপোকা করছে, আপনি খাবেন? আপনাকে দাও, আপনি মনে করেন ফ্রি দেওয়া হলো, দাম দিতে হবে না, 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 খাবো না। আপনি কিছু টাকাও দিব, তাহলে খাবেন? না, না। তাহলে ওই খাবারগুলো অন্যকে না, customer টাকা কেও দিয়ে দেব না, বিক্রি করছেন। customer কেও দেব না, স্যার। এই জন্য আপনি অজান্তে এগুলো বিক্রি করতেছেন। আপনার অজান্তেই এই অজান্তে তেলাপোকা হয়ে যুক্ত খাবার আমি যাই না দেবো না স্যার, জেনে কেউ দেবো না খারাপ জিনিস। অজান্তেই তো ঘটছে। জি স্যার, ঠিক আছে আজকে পরিষ্কার এখন করুন। শুধু ইফতার বিক্রি করেন? জি জি। ইফতারের জন্য একটা বন্ধু তালিকা টানা করি। না স্যার, জিলাপি কত করে, পেঁয়াজু কত করে? বিকালবেলা বাইরে বিক্রি করেন না আপনারা? জি স্যার। বাইরে ডিসপ্লে করবেন বড় করে।